সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব টেকনো স্পার্ক এইচসি নিয়ে। আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা টেকনো স্পার্ক এইচসি এই ফোনটি দুটি কালারে পেয়ে যাবেন। একটি হচ্ছে ব্লু কালার, যেটা আমার হাতে, আর অপরটি হচ্ছে ব্ল্যাক কালার। আর এই ফোনটি ওপেন করলেই আপনারা প্রথমে দেখতে পারবেন 6.6 ইঞ্চির ডট নচ ডিসপ্লে। মোটামুটিভাবে এই ফোনটি অনেক ফাস্ট হবে অন্যান্য ফোনের থেকে। যেমন টেকনোর আগের যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলোর থেকে এই প্রোডাক্টটি অনেক ফাস্ট হবে। প্রথমে আমরা ক্যামেরা সেকশনে চলে যাব। তো প্রথমে ক্যামেরাটি ওপেন করলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর একটি ক্যামেরা। মোটামুটিভাবে সামন পেছন দুটা ক্যামেরাই আপনার মোটামুটি ভালো হবে। আর পিছনে কিন্তু দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে। একটি হচ্ছে আপনার 13 মেগাপিক্সেলের ক্যামেরা, একটি হচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সামনে ইউজ করা হয়েছে একটি 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো মোটামুটিভাবেই এই ফোনের পিকচার কোয়ালিটি অনেক বেস্ট হবে। আমি যতগুলো প্রোডাক্ট এই 10 থেকে 12,000 টাকার মধ্যে যতগুলো প্রোডাক্ট দেখেছি তার মধ্যে এই ফোনটির ক্যামেরা হচ্ছে অনেক বেস্ট। মোটামুটিভাবেই আপনারা অনায়াসে অনেক সুন্দর সুন্দর ছবি এই ফোনটি দিয়ে তুলতে পারবেন। মোটামুটিভাবেই টেকনো যখন অন্যান্য প্রোডাক্টগুলো যখন ছিল আপনার, যেমন 7, 6 এয়ার, 6 গো, এগুলোর থেকে অনেক বেটার ক্যামেরা ভালো পাবেন এটাতে। আপনারা যখন 10 থেকে 12,000 টাকা দামের যে ফোনগুলোতে যখন দেখবেন যে একটা অ্যাপস ওপেন করার সময় 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে, কিন্তু টেকনো স্পার্ক এইচসি এই ফোনটিতে কিন্তু যে কোনো অ্যাপসে আপনি ক্লিক করার সাথে সাথেই ঢুকে যাবে বা অ্যাপটি ওপেন হয়ে যাবে। তা মোটামুটিভাবে এই ফোনটির প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে অক্টাকোর 1.6 GHz কার্লিক্স A75 প্রসেসর। এই প্রসেসরটি মোটামুটিভাবে অক্টাকোরের একটি প্রসেসর। এটি অনেক আগের একটি প্রসেসর। মোটামুটিভাবে এখন নতুন আপডেট নিয়ে আসার পর কার্লিক্স A75 নামকরণ করা হয়েছে। এই প্রসেসরটি মোটামুটিভাবে অনেক ভালো মানের হওয়াতে এই ফোনটি দিয়ে আপনারা মোটামুটি গেমস থেকে শুরু করে সব কিছু ভালো সার্ভিস পাবেন। মোটামুটিভাবে এই ফোনটির একটা দিক হলো, যেমন 3GB থেকে আপনারা 6GB বানাতে পারবেন এই ফোনটিকে। 3GB হচ্ছে রিয়াল 3GB র্যাম, আর 3GB হচ্ছে ভার্চুয়াল 3GB র্যাম আপনারা স্টোরেজ থেকে বাড়াইতে পারবেন। মোটামুটিভাবে 6GB র্যাম করার জন্য আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ের মাধ্যমে আপনারা এটা 6GB করতে পারবেন। যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আর আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে 6GB কীভাবে বানাতে হয় সেই ভিডিওটি আপলোড করব। মোটামুটিভাবে এই ফোনটি কিন্তু অনেক স্লিম হওয়ার কারণে ফোনটি কিন্তু দেখতে অনেক সুন্দর। মোটামুটিভাবে আপনাদের চয়েসে আসবে আমার মনে হয়। আর এই ফোনটিতে কিন্তু আপনারা যে ফিঙ্গারপ্রিন্টটি দেখতে পারতেছেন, এই ফিঙ্গারপ্রিন্টটি থেকে আমরা খুলে দেখেছি যে এটাতে কোনো মিসিং হয় না। জাস্ট ফিঙ্গার দিবেন, সাথে সাথে লক খুলে যাবে। এরপরে আমরা চলে যাব ডিসপ্লে সেকশনে। প্রথমে এই যে ডিসপ্লের কথাটা বলতে হয়, যেমন 90 GHz রিফ্রেশ রেট এই ফোনটি। আর এটার ডিসপ্লেটি এত ক্লিন যে মোটামুটিভাবে আপনারা যে কোনো সিনেমা, মুভি বা যে কোনো ভিডিও, গান দেখতে যাবেন তোমাদের এত সুন্দর ক্লিয়ার হবে যে বলার মতো না। মোটামুটিভাবেই 90 GHz রিফ্রেশ রেটে মোটামুটি ভিডিও অনেক ভালো কোয়ালিটি হয়, আপনারা জানেন। তো মোটামুটি আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একটি 4K ভিডিও। মোটামুটিভাবে এই ভিডিওটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। মোটামুটি কালার থেকে শুরু সব কিছু একুরেট আছে। আপনারা যেমন 6 গো, 6 এয়ার বা এক্সপার্গো যে ফোনগুলো ছিল সেগুলোতে কিন্তু আপনার মোটামুটি নেগেটিভ আসতো। এই ফোনটিতে নেগেটিভ আসার কোনো চান্স নেই। ফুল এইচডি রেজোলিউশনে আপনারা মোটামুটিভাবেই এই ফোনটিতে ভিডিও দেখতে পারবেন। আর এই ফোনটির ব্যাটারি হচ্ছে 5000 mAh ব্যাটারি। মোটামুটিভাবে 5000 mAh হওয়াতে মোটামুটি আপনারা 174 ঘন্টা আপনারা এই ফোনটিতে কথা বলতে পারবেন। আর যদি আপনারা ইউটিউব বা ফেসবুক চালান সেক্ষেত্রে আপনারা 24 ঘন্টা একটানা ইউজ করতে পারবেন। মোটামুটিভাবে এই ফোনটিতে আপনারা চার্জের ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাবেন। আর চার্জের কথা বলতে গেলে এই ফোনটির মোটামুটিভাবে যখন আপনারা কথা বলবেন, যারা নর্মাল ইউজার আছেন তারা যদি যখন কথা বলেন বা হালকা নেট চান তাদের কাছে মোটামুটিভাবে 2 দিন চার্জ যাবে এই ফোনটি। আর মোটামুটিভাবে টেকনোর আরেকটা কথা আমি বলে নেই, টেকনোর যে 8C যে এই মডেলটা আছে এটা আপনারা কিন্তু দুটো ভেরিয়েন্টে পাবেন। যেমন একটা 3GB 64GB আর একটা হবে 4GB 128GB। মোটামুটিভাবে 4GBটা আপনারা 4GB থেকে 7GB আপডেট করে নিতে পারেন। আর এই ফোনটির সর্বশেষ আমরা এখন জানাবো এই ফোনটির প্রাইস সম্পর্কে। এই ফোনটির প্রাইস হচ্ছে 3GB 64GBটা হচ্ছে আপনার 11,990 টাকা, মানে 12,000 টাকা, বা কিছু কম বা বেশি হতে পারে, সময় সাপেক্ষে কম বেশি হতে পারে এইটার প্রাইস। আর প্রথমেই আমরা বক্সটি খুললেই পেয়ে যাব একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি মেনু বুক। 1 বছরের ওয়ারেন্টি হবে এই ফোনটিতে। আর এটার সাথে আপনারা একটি প্লাস্টিকের কাভার পাবেন।
মোটামুটি প্লাস্টিক, নরম প্লাস্টিক এটি কভার পাবেন, আবার হার্ড না। আর এইটাতে চার্জার ইউজ করা হয়েছে 10 ওয়াটের একটি চার্জার, যদিও ফোনটি 18 ওয়াট চার্জার পর্যন্ত সাপোর্ট করবে। এরপরে হচ্ছে একটি ইউএসবি কেবল আর একটি হেডফোন। আর আমাদের ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।